আসসালামু আলাইকুম, হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পেঁপে দিয়ে মুরগির ঝোল। অনেকেই মুরগি অনেকভাবে রান্না করেন, আমি জানি না আমার মতো করে এইভাবে রান্না করেন কিনা। যেহেতু মুরগি দিয়ে পেঁপের ঝোল করব, সেজন্য এখানে কিন্তু আমি 2 কেজি পেঁপে নিয়েছি। আর পেঁপেটা চাকা চাকা করে কেটে আমি একটু ভাপ দিয়ে নিব। পেঁপেটা আমি একটু ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল, আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেস্ট কাটা। এখানে দিয়ে দিলাম 5-6 টুকরা দারচিনি, আর দিয়ে দিলাম বড় সাইজের 3টি তেজপাতা, আর দিয়ে দিলাম 10-12টি লং, আর দিয়ে দিলাম 10-12টি এলাচ। সব মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে একসাথে ভেজে নিব। পেঁয়াজের সঙ্গে মশলাটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা। এখানে যে বাটা মশলা দেখতে পাচ্ছেন, এখানে হলো কাঁচা মরিচ আর শুকনা মরিচ বেটে আমি 1 কাপ করে নিয়েছি। 1 কাপ পরিমাণ মশলা দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো রকম শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, বাটা মরিচ দিয়ে রান্না করব। এবারে দিয়ে দিলাম একটু পানি, আর ভালো করে মশলাটা কষিয়ে নিব। এই রান্নাটা করার জন্য বিশেষ একটি মশলা দিয়েছি, আর এই মশলাটি আমি নিজেই বানিয়ে নিয়েছি। মশলাটি হলো 3টা পেঁয়াজ, 2টি রসুন, 2টি এলাচ, আর 1 চা চামচ জিরা। এইগুলো আমি একসাথে করে একটু তেলে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি পাটায় বেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইভাবে পেঁপে দিয়ে মুরগি রান্না করার সময় মশলাটা কিন্তু অনেক সময় নিয়ে কষাতে হবে। মশলাটা যত বেশি কষিয়ে নেবেন, এই রেসিপিটা কিন্তু তত বেশি টেস্ট হবে খেতে। মশলাটা আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। এবারে আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, আর এখানে আমি বড় সাইজের 4টি টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবারে মুরগির মাংসটাও আমি দিয়ে দিব। মুরগির মাংসটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। মুরগির মাংসটা কিছুক্ষণ ধরে একটু জাল করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে রান্না করব। মুরগির মাংসটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি ঝোল থেকে মুরগির মাংসটা তুলে আলাদা করে নিব। মুরগির মাংসটা তুলে নেওয়ার কারণ হলো, যখনই যে কোনো মাংস পেঁপে দিয়ে রান্না করবেন, তখনই কিন্তু মাংসটা কষানো হয়ে গেলে অবশ্যই এভাবে আলাদা করে নেবেন, না হলে কিন্তু মাংসগুলো একেবারে গলে যেতে পারে। পেঁপে দিয়ে যে কোনো মাংস রান্না করলেই কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁপেটা আমি ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি যেই পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ বুঝেই পানি দিয়েছি। তবে আপনারা যদি কমাইয়া অথবা বাড়াইয়া খেতে চান, সেই ক্ষেত্রে পানিটা কিন্তু একেবারে নির্ভর করতেছে আপনাদের উপরে। পেঁপেটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি উপর দিয়ে মুরগির মাংসটাকে দিয়ে দিব। পেঁপে যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু এভাবে উপর দিয়ে মুরগির মাংসটা দিয়ে দিতে হবে, আর দেওয়ার পরে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। পেঁপের ভিতরে কষানো মুরগিটা দেওয়ার পরে বেশিক্ষণ আর চুলায় জাল করবেন না, তাতে কিন্তু মুরগিটা একেবারে গলে যেতে পারে। তো আমার কিন্তু মুরগি আর পেঁপের ঝোলটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এখনও যারা এইভাবে করে পেঁপে আর মুরগি দিয়ে রান্না করে খান নাই, একবারের জন্য হলেও খেয়ে দেখবেন। এটা খুবই মজার একটি রেসিপি। তখন আপনারাই বুঝতে পারবেন এটা কতটা মজার।